আজ আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে পালং শাক। এখন তো শীতের সিজন, প্রচুর পালং শাক উঠেছে। আর চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা আপনারা রান্না করে দেখুন, দারুণ সুন্দর খেতে লাগে। রুটি, পরোটা, ভাত, গরম ভাতের সাথে দারুণ সুন্দর লাগে। চলুন রান্নাটা করা যাক। খানিকটা পালং শাক আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। শীতের সিজনের পালং শাক বেশ কাদামাটি থাকে। জলটা গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে। বেশ উষ্ণ গরম হয়ে গেছে যখন, বেশি ফোটাবো না, উষ্ণ গরম হয়ে গেছে যখন পালং শাকগুলো দিয়ে দিয়েছি। খুব ফুটন্ত জলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, পালং শাকের যে কালারটা নষ্ট হয়ে যাবে। এবার পালং শাকগুলোকে আমি গরম জলের মধ্যে চুবিয়ে দিয়ে গ্যাসটা আগেই বন্ধ করে দিয়েছি। জলটা ফুটে গেছে যখন গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। পুরো পালং শাকটা ভালো করে চুবিয়ে দিলাম গরম জলের ভেতরে দিয়ে। এবার আমি ঢাকা দিয়ে রাখছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে। বেশ বড়ো সাইজের একটা পেঁয়াজ ছিল। খানিকটা কতগুলো রসুনের কোয়া নিয়ে নিলাম, খানিকটা কাজু নিলাম, খানিকটা আমন্ড বাদাম নিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোটা জিরে, 1 টেবিল চামচ মতো ধনে, কয়েকটা গোলমরিচের টুকরো, আর দিয়ে দিলাম 2টো লঙ্কা। আর একটুখানি জল দিয়ে এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 2-3 জন্যে ফুটতে দিয়ে দিলাম। পালং শাকগুলোকে আমি এবার জল থেকে তুলে ঠান্ডা জলের ভেতর দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলে পালং শাকের কালারটা কিন্তু একেবারে সুন্দর থাকবে, সবুজ রঙই থেকে যাবে। সমস্ত পালং শাকগুলোকে গরম জল থেকে তুলে একটা চিমটা দিয়ে তুলে নিয়ে গিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি। এবার ঠান্ডা জল থেকে তুলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো সমস্ত পালং শাকগুলোকে। এই রেসিপিটা কিন্তু দারুণ সুস্বাদু হয়। আপনারা তো পালং পনির অনেক খেয়েছেন, এবার পালং প্রন খেয়ে দেখুন। এবার গ্রাইন্ড করে নিয়েছি, বেশ মিহি একটা পেস্ট বানানো হয়ে গেল। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এদিকে আমার দেখুন পেঁয়াজগুলো কেমন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর বাদাম টাদামগুলোও কিন্তু নরম হয়ে গেছে, মশলাটা বেশ নরম হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে যাবার পর আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, পুরোটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন কেন মিহি পেস্ট হয়ে গেছে সমস্ত মশলাগুলো দিয়ে। এবার কড়াইতে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর একটুখানি নুন। চিংড়ি মাছগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেবো, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু স্টিকি হয়ে যাবে মাছগুলো, তখন খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো একটুখানি শ্যালো ফ্রাই করে তুলে নিচ্ছি, একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। যে কোনো রান্নায় কিন্তু চিংড়ি মাছ দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আজকে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখুন, দারুণ সুন্দর খেতে লাগবে, সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে। দেখুন চিংড়ি মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এবার ওই তেলের ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে একটু নাড়াচাড়া করে গরম মশলাটাকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম বানানো মশলার পেস্টটা, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও ওর মধ্যে দিয়ে দিলাম, কোনো কিছু ফেলার না, দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পালংয়ের পেস্টটা। দেখুন কি সুন্দর রঙটা এসছে, অনবরত কিন্তু নাড়তে হবে। বেশ ফুটে উঠেছে, খুব ছিটকায়, তাই ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু গায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে মিনিট 5-6 আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে করেছি, মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম নুন, এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। আমার কাছে মালাই ছিল না, যদি মালাই থাকে তাহলে আপনি মালাই দিলে দারুণ খেতে সুন্দর লাগবে। আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন লো ফ্লেমেই রেখেছি। এবার দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি, আর হাতে ডলে একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম। খুব সুঘ্রাণ গন্ধ বেরোচ্ছে। আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার 2-3 মিনিট বাদে আবার একটু নাড়াচাড়া করে আমি এবার সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ, একেবারে নতুন স্বাদের রেসিপি। এটা আপনারা খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।
আমি জানি আপনাদের এটা খুবই ভালো লাগবে। পালং পনির তো অনেক খেয়েছেন, পালং শাকের অনেক রেসিপি খেয়েছেন। আজকে এইটা রান্না করে দেখুন, গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে। রুটি পরোটার সাথেও কিন্তু ভালো লাগে। আমি আজকে এটা গরম ভাতের সাথে খাবো। খেয়ে আমার কীরকম লাগছে আমি বলছি, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, ভালো থাকুন। আজকে তাহলে এই পর্যন্তই থাক।